Assalamu alaikum everyone, welcome to my another video and my channel Rabbi on the road. আজকে আমরা আমাদের অফিসের ডিরেক্টর স্যারের গাড়ির ফিটনেস করানোর ডেট ছিল, তো তারই উদ্দেশ্যে অফিস থেকে আমরা বের হয়ে গেলাম ফিটনেস করানোর উদ্দেশ্যে। আমরা আজকে পূর্বাচল বিআরটিএতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, তো আমরা পূর্বাচল বিআরটিএতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো আমার অফিস যেহেতু বসুন্ধরার মধ্যে, এখান থেকে পূর্বাচল বিআরটিএটা একটু কাছে বেশি, তো ওই হিসাবে অ্যাপয়েন্টমেন্টটা পূর্বাচল বিআরটিএতে নিয়েছি। আমি আর ড্রাইভার ভাই সব ধরনের ডকুমেন্টস নিয়ে বের হয়ে গেছি। তো তার আগে ফিটনেস করাতে গেলে তার আগে আপনার ফিটনেসের যে একটা ফি থাকে, এই ফিটা ব্যাংকে দিতে হয়। ব্যাংকে দেওয়ার পরে ওরা একটা মানি রিসিপ্ট দেয়। মানি রিসিপ্টের একটা কপি থাকে, ওই কপিটা আপনার ফিটনেসের টাইমে নিয়ে যাওয়া লাগে। তারপরে ফিটনেসের মেন কপি, ট্যাক্স টোকেন আপডেট করা, তারপরে টিন সার্টিফিকেট, সব ধরনের ডকুমেন্টস আসলে নিয়ে যাওয়া লাগে। তো আমরা নিয়ে গেলাম। এই যে এখানে ফিটনেসের পেপারস সবগুলো ছিল। এরপরে কতক্ষণ অপেক্ষা করার পরে যে পরিদর্শক যে থাকে উনি আসার পরে গাড়ি দেখলো, তারপরে উনি স্ক্যান করলো। স্ক্যান করার পরে দেখার পরে বিআরটিএ অফিসের 3 তলায় যাইতে বলছে। তো যাওয়ার পরে উনি আমাদের কিছু জ্ঞান দিল, যেটা ভালো জিনিস। হবে তখন সিল লাগে, আর ব্যক্তি হইলে এক নাম লিখে দিলেই হয়। ঠিক আছে, এখানে রাখার স্বাক্ষরের কথা একবার বলছে, এখানে একবার বলছে স্বাক্ষরের কথা, এখানে আরেকবার বলছে স্বয়ংক্রিয়ভাবে পূরণকৃত এই ফর্মটি প্রিন্ট করব, স্বাক্ষর করে মোটর যানের পরিদর্শনের নিকট দাখিল করতে হবে। 3 জায়গায় 3 ফর্মেশন ধরে আপনি করতে স্বাক্ষর করেন না, স্বাক্ষর দেন নাই, 1 নম্বর গেল একটা। বাদ আমার কথা শুনেন, এরপরে আয়কর রিটার্নের হালনাগাদ পেপারস নিয়ে 3 তলায় দেখানোর পরে উনি আমার কিছু কি ভুল ধরছে। এগুলো অন্যান্য বিআরটিএতে মূলত ধরে না, তারপর আমরা ধরছে। ভাবলাম যে না, উনি ওনার রুলস অনুযায়ী কাজ করছে, কিন্তু থলের বিড়াল যেটাকে বলে ওইটা বের হয়ে গেছে ওনাদের। আমি আর কি যাওয়ার পরে ওনাদের দেখলাম, তো একজন মানুষ ছিল, ওনার সাথে কোনো একটা বিষয়ে, কাজের বিষয়ে কথা বলতেছিল। তো দেখেন, আমার সামনে আপনাদেরকে দেখাইছি যে সামনে টাকা চাচ্ছে। আমার কারণে ওনারা অন্যভাবে একটু এড়াই যাওয়ার চেষ্টা করছে। তা আমি এটারে ক্যামেরা বন্দি করছি। আসলে সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করে, এই ধরনের অসাধু অনেক লোক আছে, যাদের কারণে মনে করেন যে অনেক ভালো মানুষেরও বদনাম হয়। ওনার আসলে লেবাসটা এত সুন্দর, এত ভালো, কিন্তু উনি যেই কাজগুলো করতেছে আমাকে অনেক ধরনের আর কি পেছে ফালানোর চেষ্টা করছে। তো চেষ্টা করার পরেও পারে নাই। আমার সব জিনিসগুলো ঠিক ছিল, আর আমি স্ট্রিট কার্ড ওনার সাথে কথা বলার পরে কি আমার সাথে পারে নাই। তো এরপরে ফিটনেসের পেপারসটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন যাব অফিসে। সবাইকে অনুরোধ, আমার বিশেষ অনুরোধ যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং এই ধরনের লোকদের থেকে যাতে কেউ প্রতারিত না হয় সেই দিকে সবাইকে সচেতন করবেন। ধন্যবাদ।